নমস্কার সকলকে। ক্রিয়েটিভিটি উইথ অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে কাজটা আমি দেখাবো সেটা লেজি ডেজি স্টিচ, কিন্তু আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রয়িং প্যাটার্ন, যে কিভাবে একটা ছোট্ট কাজ অথচ তাকে যেটা আঁকতে কোনো রকম কষ্ট হয় না, কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ উঠে যায়। তো আমি এখানে যেটা করেছি, 4টে দাড়ি টেনে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ফুলটার জন্য এখানে আমি দাড়ি টেনে নিলাম। জাস্ট প্রথমে সোজা একটা দাড়ি, তারপর একটা গুণ চিহ্ন ক্রিস ক্রস করে নিলাম। এগুলো পাতা করার জন্য আমি জাস্ট দাড়িগুলোকে করে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে পাতার যে ডিজাইনগুলো আমি করেছি, সেই যেখানে যেখানে আমি ডিজাইনটা তুলবো সেখানে সেখানে আমি শুধু এরকম করে দাগগুলো টেনে দিচ্ছি, তাহলেই কিন্তু আমার কাজটা হয়ে যাবে। আর এই পুরো কাজটা আমি করেছি লেজি ডেজি স্টিচ দিয়ে। কাজের ফাঁকে আর একটা কথা বলে রাখি, যে আমার কাজ ভালো লেগে থাকলে পরে বা ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি হবে, সকলের কাছে পোস্টটা পৌঁছে যাবে। অনেকেই তাহলে এই ভিডিওটা দেখে কিভাবে ডিজাইন প্যাটার্ন করতে হয় তাহলে সেটাও বুঝে যাবে। নেক্সট যে কাজটা দেখাচ্ছি, দেখো এখানে আমি গোল মেজারমেন্ট আগে করে নিয়েছি। পিঙ্ক কালারের একটা ক্লথ পিসের কাজটা আমি করে নিয়েছি, এটা হোয়াইট ক্লথের ওপর করছি। তো জাস্ট এরকম করে মেজারমেন্টটা করে নিচ্ছি। এটাও লেজি ডেজির ওপর ওই কাজটা হবে। এখানে যে ত্রিশূলের মতন বা 3টে ভি ভি এই করে যে টানছি, ওখানগুলোতে পাতা তৈরি হবে। তারপর যে গোল দাগগুলো আছে সেখানে আগে একটা দাড়ি টেনে নিলাম, তারপর ক্রিস ক্রস করে একটা মেজারমেন্ট করে নিলাম। এই জায়গাগুলো থেকেই আমি একটা করে ফোঁড় তুলব, তাহলে আমার মানে নিজের কাজের সুবিধার জন্য এইভাবে দাগটা করে নিলে পরে কাজটা তুলতে সুবিধা হবে। সে ডিজাইনটা কত সোজা, তাই না? জাস্ট দাড়ি টানা আর কাজ শুরু। তো আমি আবারও বলছি যে আমি এখানে মেজারমেন্টটা করে নিলাম। তো তোমরাও এইভাবে মেজারমেন্টটা করে নেবে। এটা চোখে প্রথম প্রথম একটু অসুবিধা হলেও হতে পারে, স্কেলে করে সেই সময় প্রথম স্কেলে করে তুমি মেজারমেন্ট করে নিতে পারো। আমার একটু অভ্যাস হয়ে গেছে বলে আমি আর অত স্কেল ব্যবহার করি না, কিন্তু প্রথম আমিও স্কেল ব্যবহার করেছি, ইনফ্যাক্ট এখনও করি। কিন্তু এটা এতটাই সহজ যে আমার কিছুই প্রয়োজন পড়েনি। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি কাজটা করে নিলাম। তো জাস্ট এই যে ভি ভি করে যে 3টে ত্রিশূলের মতন যে করলাম, এখানে হবে পাতা। আর ওই প্রথমে ফুলের প্রথমে একটা দাড়ি, তারপর গুণ চিহ্নের মতন এদিক ওদিক করে নিলাম। সেটাও কিন্তু মেজারমেন্টটা করে নিয়েছি। এর ফলে যখন আমি কাজটা তুলব তখন আমার কাজটা করতে খুবই সহজ হবে। যে দাড়ি দাগগুলো আছে ওখান থেকে একটা করে আমি ফোঁড় তুলব। নেক্সট যে প্যাটার্নটা আমি করছি, এটা একটা বলতে পারা যায় পাতা ডিজাইন, কিন্তু পাতা হবে না, এর ভেতরে লেজি ডেজি ডিজাইনই থাকবে। দেখো পিঙ্ক কালারের ওপর আমি একটা কাজ করে নিয়েছি, ওই ডিজাইনটা এখানে হবে, কিন্তু সেটা যেভাবে কাজটা আছে, কিন্তু তার ডিজাইনটা দেখো কত সোজা। জাস্ট 5টা পাতা এইভাবে এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর কাজ তুললে পরেই মানে কত সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। খুবই সোজা এই ডিজাইনগুলো। এগুলোর জন্য খুব বেশি মাথা খাটানোর প্রয়োজন পড়ে না, অথচ এগুলোকে একটু কালার কম্বাইন করে কাজগুলো করলে পরে কি দুর্দান্ত একটা দেখতে লাগে। এগুলো যে কোনো কুর্তি বা ডেলি পারপাস, ডেলি যারা কাজে বেরোয় বা বাইরে বেরোয়, তারা যদি এই ধরনের ডিজাইনগুলো ব্যবহার করে, খুবই ভালো লাগবে, দৃষ্টি আকর্ষণীয় ব্যাপারটা। আবারও বলছি, আমার ভিডিওগুলো ভালো লাগলে পরে প্লিজ একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে সকলের কাছে পোস্টটা পৌঁছাতে পারে। যত পোস্ট পৌঁছাবে, তাহলে বাকিদেরকেও আমি এই ডিজাইনটা তারাও দেখে আর কি উপকৃত হবে। তোমাদের সহযোগিতাই আমাকে আরও বেশি উৎসাহ দেবে এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসার জন্য। তোমরা যদি আমাকে সহযোগিতা করো, তাহলে আমিও একটা কাজ করার জন্য উৎসাহ পাবো, তাহলে নিত্য নতুন ভিডিও বানাতে আমারও ভালো লাগবে। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি এখানে সাদা রঙের ক্লথ পিসের ওপর যে কাজগুলো করছি তার একটা ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওগুলো ভালো লাগলে, কাজগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।